আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা সিভিল তৃতীয় পর্বের স্ট্রাকচারাল মেকানিক্সের সপ্তম অধ্যায় মোমেন্ট অফ ইনার্শিয়ার গুরুত্বপূর্ণ একটি প্রমাণ সলভ করব। তোমরা দেখো, প্রমাণটা পর্ব সমাপনী পরীক্ষায় দেওয়ার মতো। প্রমাণ করো যে আয়তাকার ক্ষেত্রের বা আয়তাকার সেকশনের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বিডি কিউব বাই 12। আয়তাকার সেকশন এবিসি, ভূমি হলো বি, উচ্চতা ধরছি আমরা হলো ডি। মনে করি এবিসিডি একটি আয়তাকার ক্ষেত্র যার এবি সমান ভূমি বি, বিসি হলো উচ্চতা ডি, ক্ষেত্রফল এ সমান বিডি। তাহলে ভার কেন্দ্র হতে ওয়াই দূরে ক্ষুদ্রফালী ডিওয়াই পুরুত্ব বিবেচনা করি। ক্ষুদ্রফালীর ক্ষেত্রফল ডি এ সমান বিডিওয়াই, অর্থাৎ ভর কেন্দ্র থেকে আমরা ওয়াই দূরে ক্ষুদ্র একটা ফালি বিবেচনা করছি যার পুরুত্ব হলো ডিওয়াই। এখন আমরা ওই ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল কি পাবো? ডি এ ডিফারেন্ট এরিয়া ইজ ইকুয়াল টু বিডিওয়াই। বি হলো আমার এই ক্ষুদ্র ফালির প্রস্থ, ভূমির প্রস্থ যা ছিল ক্ষুদ্র ফালির প্রস্থ তাই থাকবে, পুরুত্ব হবে কি ডিওয়াই। তাহলে আমরা ক্ষেত্রফল কি পাবো? ডি এ সমান বিডিওয়াই। এরপর ক্ষুদ্র ফালির মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে কি পাচ্ছি? ওয়াই স্কোয়ার ডি এ। আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি জানি? কোনো অক্ষ থেকে কোনো ক্ষুদ্র সেকশনের দূরত্বের অর্থাৎ ক্ষেত্রফলের দূরত্বের গুণফল। মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্টকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বলবো, অর্থাৎ দ্বিতীয় মোমেন্টটাই হলো আমার হলো মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমাদের অক্ষ হলো এখানে ভর কেন্দ্র থেকে ওয়াই দূরে ক্ষুদ্রফালীর ক্ষেত্রফল পাচ্ছি দিয়ে এবং দূরত্ব পাচ্ছি ওয়াই স্কোয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়ার সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ডিএ। এরপর আমরা যদি সমগ্র ক্ষেত্রকে বিবেচনা আনি তাহলে আমরা বলবো সমগ্র ক্ষেত্রের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ। লিমিট দিতে হবে। নিরপেক্ষ অক্ষের উপরের অংশ আমরা এই আয়তাকারের অংশকে ধরবো ডি বাই টু, নিরপেক্ষ অক্ষের নিচের অংশকে আমরা বলবো মাইনাস ডি বাই টু, অর্থাৎ ডাউনে বলবো মাইনাস ডি বাই টু, আপ বলবো পজিটিভ ডি বাই টু। এবার ইন্টিগ্রেশন সলভ করি। ডিএ মানে কি? ডিএ হলো বিডিওয়াই, ক্ষুদ্র ক্ষেত্রফল আমরা ওখানে বসে দিলাম ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএ। তাহলে ডি এর মান বিডিওয়াই, ডিওয়াই এর সাপেক্ষে আমাদের ওয়াই স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে, বি কনস্ট্যান্ট, বি বাইরে চলে আসলো, তাহলে ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে পাওয়ার যা থাকবে তার সাথে এক যোগ হবে, যোগফল নিচে এসে ভাগ হবে। তাহলে ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেশন হবে ওয়াই কিউব ডিভাইডেড 3, অর্থাৎ পাওয়ার 3 নিচে আসবে 3, বি থাকবে। আপার লিমিট ডি বাই টু, লোয়ার লিমিট মাইনাস ডি বাই টু। এই 3 কে বির নিচে নিয়ে আসলাম, বি বাই 3। আপার লিমিট ডি বাই টু ওয়াই এ বসালাম, তাহলে ওয়াই কিউব আছে, ডি বাই টু হবে কিউব, সূত্রর মাইনাস দিব। লোয়ার লিমিট আছে মাইনাস ডি বাই টু, এটা আবার ওয়াই এ দিব, মাইনাস ডি বাই টু, পাওয়ার দিব কিউব। ডি কিউব ডিভাইডেড 2 এ কিউব করলে হয় 8, মাইনাস ডি বাই টু কে কিউব করলে হচ্ছে আমার ডি কিউব ভাগ 8। মাইনাসে মাইনাসে প্লাস, কারণ মাইনাসকে বিজোড় পাওয়ার করলে মাইনাসে আসবে। ডি কিউব বাই 8 প্লাস ডি কিউব বাই 8 যোগ করে হবে 2 ডি কিউব ভাগ 8। এটা আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম বিডি কিউব বাই 12, অর্থাৎ 2 দ্বারা 8 করলে 4, 3 আসতে 3 4 কত হচ্ছে আমাদের 12। এটা হলো আমার বিডি কিউব বাই 12 প্রমাণ মোমেন্ট অফ ইনার্শিয়ার। ধন্যবাদ সবাইকে।